देख रहे हैं कलकत्ता हिंदी समाचार वार्ता 910। नमस्कार, आपके साथ मैं हूं दिशा। कोलकाता समाचार वार्ता 19 में आप सबका स्वागत है। शुरू करते हैं आज के विशेष खबरों के साथ। ह्यूमन राइट्स की पश्चिमी मेदिनीपुर मकरमपुर नारायणगंज शाखा के नए कार्यालय में दीप प्रज्वलित का शुभारंभ एवं विजय सम्मेलन का आयोजन किया गया। उस दिन नए कार्यालय का उद्घाटन सीपीडीए इंडिया ह्यूमन राइट्स के अखिल भारतीय महासचिव इंदिरा घोष और महिला सेल की अध्यक्ष सेली मुखर्जी ने किया था। उस दिन कई लोगों को सीपीडीए मानवाधिकार के नए सदस्य के रूप में नियुक्त किया गया था। साथ ही सम्मेलन में उपस्थित सभी विशिष्ट अतिथियों का पश्चिम मेदिनीपुर स्थित नए शाखा कार्यालय की ओर से स्वागत किया गया। पश्चिम मेदिनीपुर जिला प्रदेश अध्यक्ष अमित सिंह ने महासचिव इंदिरा घोष और महिला सेल अध्यक्ष सेली मुखर्जी को प्रशस्ति पत्र और स्मृति चिन्ह देकर सम्मानित किया। दिन के पूरे कार्यक्रम का संचालन पश्चिम मेदिनीपुर जिले के प्रदेश अध्यक्ष अमित सिंह ने किया। दिन के कार्यक्रम के बारे में अधिक जानकारी जानने के लिए हमारे समाचार मीडिया पर नजर रखें। माननीय
মেদিনীপুর কোর্ট তবে সবার খাতুন মহাশয় তাদের বাড়ি বাড়ি উঠবে, তাদের ফোন এদিকে মানবাধিকার সংগঠন করছে। আমি বহু লোককে ফোন করেছি, তার সাথে হয়তো হাই হ্যালো করার জন্য। না দাদা, আমার তো 10টার আগে ফোন করতে পারি না, অনেক ফোন আসে। তাহলে কেন আপনারা মানাবেন? সংগঠন থেকে কিছু ভিড়ে উঠে গেছে, বহু লোকের এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। তাদেরকে আমি এখনো কোশ্চেনও যদি করি, তারা তাদের উত্তর দিতে পারবে না। তারা কারণ তারা কিন্তু সংগঠনটা করে, মানবাধিকার নিয়ে কোনোদিন পড়াশোনা করেনি, মানবাধিকার নিয়ে কোনো সময় এডুকেশন নেয়নি। তাহলে আপনি যদি এডুকেটেড না হন, শিক্ষাই কিন্তু শুধু তথ্য সংগ্রহ করা নয়, তার বাইরেও বহু কিছু আছে। আমাদের স্বামী বিবেকানন্দ বলে গেছে। তাহলে আপনি শুধু এডুকেটেড হলেন, পুঁথিগত বিদ্যা পেলেন, তারপরে কিন্তু কিছু জানেন না, তাহলে আপনি কাজ করবেন কি করে? কাজ করতে গেলে আপনাকে সঠিক হতে হবে, সঠিক নির্দেশ দিতে হবে, সঠিক জায়গায় যেতে হবে। পাঁচটা মৌলিক যে অধিকার আছে সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য। এই অধিকারগুলো আমার আছে। আমি যখন এখানে জন্মেছি, আমি যে দেশে জন্মেছি, এই দেশে ভারতবর্ষে আমি জন্মেছি, সেজন্য আমরা অনেকে মনে করি বিদেশে বোধহয় এইসব আইনগুলো আছে, আমাদের এখানে কিছুই নেই ইন্ডিয়াতে, কিন্তু আছে, সব আছে। কিন্তু আমরা জানি না যে কিভাবে এই অধিকারটা নিতে হয়, সেটা আমরা জানি না। আর যদি আমরা জেনে যাই, তাহলে দেখবেন আমাদেরকে কেউ ছোট করতে পারবে না। এই কিছুদিন আগে দেখুন করোনা গেছে, করোনার সময় কেউ কেউ কিছু চাল দিয়েছে, বস্ত্র দিয়েছে, তাতে তারা মনে করছে আমরা দিয়েছি, কিন্তু কেউ আমি নই, আমি দিয়েছি, কেউ দেয়নি। আমাদেরটাই আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, আপনাদেরটাই আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিরকম? আমরা যখন চাল কিনছি বাজারে, জামা কাপড় কিনছি, যে কোনো জিনিস কিনছি, তাতে কিন্তু আমরা ট্যাক্স দিচ্ছি। সেই ট্যাক্সের টাকারই কিছু একদম অল্প সামান্য কিছু আমাদেরকে দেওয়া হচ্ছে, আপনাদেরকে দেওয়া হচ্ছে, এবং তারা তখন বলছে আমি দিচ্ছি। এই আমিত্বটাকে বড় করে দেখছে। কিন্তু আমরা সিপিডিআররা, আমরা যারা হিউম্যান রাইটস করি, আমরা কখনো কোথাও আমিত্ব দেখাই না। আমি করেছি বলে কোনো কথা নেই, সবসময় আমরা বলি আমরা করেছি, আপনারা করবেন। দ্বিতীয়বার এখানে আসা, এটা আমার দ্বিতীয়বার এখানে আসা। আমি আগেবারও এসেছিলাম, এটা আমার দ্বিতীয়বার। আর যেটা আমি এখানে এসে জানলাম যে এই সংগঠনটা, এই অর্গানাইজেশনটা তৈরি করা হয়েছে সবার হেল্প করার জন্য, সবাইকে যারা নিধি আছে, যারা মানে অনেকটাই মানে যাদের আওয়াজগুলো শোনা যায় না, তাদের জন্য। যে এটা আমরা বলবো যে আপনাদের কাছে অলরেডি একটা সার্ভিস, অলরেডি একটা অর্গানাইজেশন আছে। আপনাদের যদি কোনো রকমের সমস্যা হয়, তাহলে দাদা আর এইখানে অনেক যারা আছে মেম্বার্স, তাদের কাছে আসবেন। আর আমি অলরেডি ফোনে প্র্যাকটিস করি, তাহলে আপনাদের যদি লিগাল আইনের কোনো যদি মানে হেল্প লাগে, আমি অবশ্যই সবসময় আছি। আপনারা যোগাযোগ করবেন দাদাদের সঙ্গে, আমার নাম্বার অ্যান্ড কন্ট্যাক্ট এভরিথিং ওদের কাছে আছে। তাহলে আপনাদের যদি কোনো লিগাল ভাবে, সেটা ল্যান্ডের হোক বা ম্যাট্রিমোনিয়াল হোক বা কোনো ফ্যামিলি কিছুই যদি কোনো হয় সমস্যা, সেটা দাদাদের কাছ দিয়ে যোগাযোগ করবেন। আর আমি আছি আপনাদের হেল্প করার জন্য। আর যদি কোনো আলাদা কোনো ইনফরমেশন বা কোনো রকমের কোনো যদি ডিটেইলস চাই, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর বেশি আমি আর এই বিষয়ে কিছু বলবো না। অফিসটা আজকে উদ্বোধন হলো, সেই ব্যাপারে কি বলবেন? দেখুন, আমাদের দীর্ঘদিনের এক প্রচেষ্টা ছিল যে পশ্চিম মেদিনীপুরে আমাদের একটি অফিস তৈরি হোক, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যা শর্ট ফর্ম সিপিডিআর, ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন। আজ তা আমরা সম্পূর্ণ করেছি। আমাদের পশ্চিম মেদিনীপুরের মাননীয় প্রেসিডেন্ট মহাশয় যিনি রয়েছেন, অমিত সিং মহাশয়, তার নেতৃত্বেই আজকের এই অফিস উদ্বোধন হয়েছে। এবং আগামী দিনে আমরা আশা রাখছি যে পশ্চিম মেদিনীপুরের মানুষের যে সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে এবং মানুষ যে মানে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়, সেই দিক থেকে মানুষ আর পিছিয়ে থাকবে না। সব জনগণের কাছে আমি বিনীত অনুরোধ জানাব, আপনারা সবাই এসে পশ্চিম মেদিনীপুরের এই অফিসে, যারা মেদিনীপুর অঞ্চলে বাসিন্দা, তারা সবাই এসে অমিতবাবুর সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে থেকে আপনাদের নৈতিক দায়িত্ব নিয়ে আমরা আপনাদের অধিকারের লড়াইতে সামিল হয়ে আপনাদের অধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ, আপনারা মাঝে মাঝে অফিসে আসুন। প্রয়োজন হলে ভিডিও কল করে
আর দাদা অমিতদা তো আছেই এখানে বলার জন্য। আমরা আবার ভিডিও কল করে আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু শুনবেন, তাতে আপনাদের জীবনের চলার পথটা কিন্তু অনেক সুন্দর হবে। আর দাদা এখানে দুটো গল্প বললেন, তা যদি আমরা ভিতরে করে ঢুকিয়ে নিই না গল্পগুলো, তাহলে জীবনের চলার পথটাও কিন্তু খুব ভালো হবে। এই এক্ষুনি বসে আছেন দয়াময় বিশ্বাস বলে এক ভদ্রলোক, উনিও সিপিডিএর পরে। যথাযোগ্য সম্মান জানিয়ে কিছু কথা আমি বলছি। কোনো মানুষ আবালবৃদ্ধ বনিতা কোনো রকম অন্যায় অত্যাচার জুলুমের শিকার হলে আমাদের অফিসে যোগাযোগ করে বিনামূল্যে বিশিষ্ট আইনজীবীদের কাছ থেকে আইনি পরামর্শ পেতে পারবেন। এবং মানবাধিকার, মানুষ সাংবিধানিক অধিকার, বহু বছর ধরে মানুষের অধিকারের লড়াইয়ের পাশে আমরা আছি। মানবাধিকার সম্বন্ধে আপনারা সচেতন হন। মানবাধিকার সম্বন্ধে জ্ঞান আপনার জীবনধারাকে বদলে দিতে পারে। সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস সংগঠনের যোগদান করে আপনারা আপনাদের মানবাধিকারকে সুনিশ্চিত করুন। এই কথা বলে আমি আমার যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে বক্তব্য শেষ করছি। আমার নাম অমিত সিং। অফিসটা উদ্বোধন হলো সিপিডিআর এর, কি বার্তা দেবেন? আমার নাম হচ্ছে তবসুম খাতুন। আমি কারেন্টলি হাইকোর্টে প্র্যাকটিস করছি, আর আমি আগে টেকনিক্যাল কোর্টে প্র্যাকটিস করতাম। তো আজকে এখানে আমি এসেছিলাম, এখানে আসা সেটা হচ্ছে যে এখানে অলরেডি আমি আগে এসেছিলাম। তো এখানে সেটা হচ্ছে যে যারা এখানে অনেক যাদেরকে কোনো আইন বলো বা কোনো রকমের কোনো যেরকমভাবে ফেসিলিটিস পাওয়া যায় না, যেরকম টাউনে বা আমাদের সিটিতে পাওয়া যায়। তো আপনি এখানে এসেছিলাম এই সমস্ত সেটা আইন বা মেডিকেল বা কোনো রকমের সমস্যা হোক, এখানে কীভাবে এদেরকে সার্ভিস প্রোভাইড করা হয়, এদেরকে হেল্প করার আমরা চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম তবসুম খাতুন। পেশায়? আমি অ্যাডভোকেট। আমি কারেন্টলি হাইকোর্ট ও ক্যালকাটাতে প্র্যাকটিস করছি। আজ আমাদের ডিস্ট্রিক্ট অফিস উদ্বোধন হলো মেদিনীপুর জেলায়, এবং আমরা সবাই মিলে একত্রিত হয়ে একটি সংগঠনের শাখা অফিস উদ্বোধন করলাম অমিত সিং এর নেতৃত্বে। এবং সেটার পরে জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। देख रहे हैं कलकत्ता हिंदी समाचार वार्ता 19।